যদি আমি আল্লাহ তাআলা রহমত করে আমার অনুগ্রহ যদি বান্দার উপর না থাকতো তাহলে অধিকাংশ মানুষই শয়তানের পাল্লায় পড়ে যেত। কিছু বান্দা কেননা শয়তান আল্লাহকে বলেছিল যে আগুনের কারণে আমি লানতের তকমা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আমি এই আদম সন্তানকে তার সামনে সবগুলো খারাপ কাজকে সুরক্ষিত করে করব। ইল্লাহ শয়তান অবশ্য স্বীকৃতি দিয়েছে ওই সমস্ত বান্দা নয় যারা তোমার দাসত্ব করে। ইন্না হুয়া ইল্লা সিরাতুল আলাইহিল মুস্তাকিম। আল্লাহ তাআলা বলেন সঠিক সরল পথ যেটা সেই পথে যদি আমার বান্দা থাকে তাদেরকে কিছুই করে ভাবতে পারে না। ইন্না হুয়া ইল্লা সিরাতুল আলাইহিল মুস্তাকিম ইল্লা মান তাওয়াক্কাল আলাইহি। আল্লাহ আবার বলেন যারা এখনো তওবা করেনি করবে না তাদের সাথে এই আয়াত আল্লাহ বলেছেন যারা সর্বশেষ যারা তোমার দাসত্ব তোমার অনুসরণ করে যাবে ওদেরকে সাথে করে তুমি থাকবে আর ওরা কখনোই পরিবর্তন হবে না। সুতরাং আমাদের ইবাদত সর্বাবস্থায় করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন বিশ্বনবীকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেছেন হে নবী আপনি দাসত্ব করতে থাকুন, ইবাদত করতে থাকুন আপনার মৃত্যুর আগ পর্যন্ত। তাই আমরা বিশ্বনবীকে দেওয়ার কথা মতে প্রত্যেকটা মানুষের মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর দাসত্ব করতে হবে। দুনিয়ার জিন্দেগিতে এসে আমরা দুনিয়াকে আসল কিছু মনে করেছি না, এই জিন্দেগি শেষ নয়। প্রত্যেকটা জিন্দেগি আছে যে জিন্দেগি আমাদের আসল। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। যারা দুনিয়াকে শেষ মনে করেছে, যারা দুনিয়াকে আরামের জায়গা বানিয়ে নিয়েছে তাদের সামনে হাদিসটা বলা হয়েছে দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। এই দুনিয়াটা কাফিরদের জন্য একটা বেহেশত আর মুমিনের জন্য জেলখানা। জেলখানায় কোনো ব্যক্তি স্বাধীনভাবে চলতে পারে না, তার একটা সীমারেখা টানা আছে। জেলখানায় সীমারেখা টানা আছে। আমি নিজেকে কখনোই স্বেচ্ছাচারী মনে করতে পারি না। আমাকে আল্লাহ তাআলা স্বাধীনতাকে ছেড়ে দিয়েছে, পাপ আর নেকির সব হিসাব চুকে প্রত্যেকেই পেরেশান থাকবে। আর আজকে তোমার জীবনের সমস্ত হিসাব শুরু করো, কেননা তোমার হিসাব করার জন্য তোমার খাতা লেখার জন্য তুমি একাই যথেষ্ট। কেউ কারো ভার বহন করবে না, কেউ কারো পাপের বোঝা করবে না। যদি কেউ কারো পাপের বোঝা না হয় তাহলে আমাকে আমার হিসাবটাই চলাতে হবে। কিয়ামতের ভয়াবহ দিন আল্লাহ তাআলা বলেন এতটা বিভীষিকামী অবস্থা হবে, মানুষ এত বেশি পেরেশানি থাকবে। ওই মুসিবতের সময় ধূমপানকারী শিশুকে রিসিভ করা হয়, সেদিন এরকম অবস্থা তৈরি হবে। গর্ভবতী মায়েরা বাচ্চা প্রসব করবে আর এক শ্রেণীর মানুষকে মাতালের মতো দেখা যাবে। প্রকৃত পক্ষে তারা মাতাল নয়। এই কিয়ামতের মাঠের ভয়াবহতা তাদেরকে এই অবস্থা তৈরি করে দিয়েছে।
মৃত্যুর পরে আর কোনো কিছুই নাই, রাষ্ট্রীয় দেওয়া হিসাব করবে। কিন্তু বড় জগতে কিয়ামতের বিনাশিত অবস্থাই নয়, একটার পর একটা শাস্তি তার চলতেই থাকবে। সর্বশেষ তাকে জাহান্নামে আগুনে পোড়াবে। সুতরাং আমরা বারে বারে এই কথাটা বলতে পারি যে আমরা শেষ হয়ে যায়নি, আমার ইমান শেষ হয়ে যায়নি, আমার পাপের শেষ সময় বুঝিনি, এখনো বেঁচে আছি। সুতরাং বেঁচে যখন আছি আমি ইস্তিগফার করার সুযোগ আমার সামনে আছে। এ কথাটা কেন বারবার বলছি যে আমাকে ভিড়তে হবে, অর্থাৎ ঈদের নামাজ পড়ার পরে আমি মরে যাই, রমজানের রোজা রেখে এগুলো কিছুই করে নিই, আমি সরাসরি জাহান্নামে চলে যাবো। আর ইস্তিগফার করার কারণে আমি রমজানের রোজা রাখিনি, নামাজ পড়ে এবাদত করে কিছু করে না, আমি জানি কারণ আল্লাহ কোরআনে বলেছে। তো আমরা ইস্তিগফার করে বাকি জিনিসগুলো সমাপ্ত করা খোদাইকে উপর, এটাই আমার জন্য সব থেকে বেশি মঙ্গল। যাদের আমল নামালে তারা এক শ্রেণীর মানুষকে ডান হাতে দেবে, আরেক শ্রেণীর মানুষকে বাম হাতে দেবে। ডান হাতের মানুষরা বিজয়ী হবে, বাম হাতের মানুষরা কষ্টে থাকতে চায়। কিছু লোকের চেহারা হাস্যোজ্জ্বল থাকবে, আর কিছু লোকের চেহারা ধূসর বর্ণের ভাবে মলিন হয়ে যাবে। চেহারা নিচের দিকে থাকবে। আমরা দেখেছি কোন সময় বিচারের একটা জায়গায় দেখবেন যে অপরাধের মাথা নিচে করে থাকবে, এটা হলো শেষ বিচারের আলামত। অপরাধের মাথা নিচে থাকে, অথচ আমি ফিরতে চাই, আমার বয়স হয়ে গেছে, আমার কেমন গেছে, সাথী মারা গেছে, 50 বছর সাথী মারা গেছে, 20 বছর সাথী মারা গেছে, আমিও যাবে। সুতরাং হায়াতের জিন্দগি যখন গ্যারান্টি নেই, তখন আমাকে আর 1 মিনিট সময় আছে। যারা এখন আসলে করে চলে আসে, একটু খেয়াল করেন যে তাকবীরগুলো আমাদের ভুল হয়। সম্মানিত উপস্থিতি দিয়ে করি, প্রথম তাকবীরের নিয়ত বাদে নিয়তের জন্য যথেষ্ট। আচ্ছা নামাজ শুরু হচ্ছে। আমরা কাতার পানি নিয়ে সোজা করি, কাতার সোজা হবে না। ঈদের নামাজের 6টা তাকবীর, প্রথম রাকাতে 3টা, পরের রাকাতে 3টা। নিয়ত বাঁধার পরে সানা পড়বো আমরা সোজা, ইমাম সবাই সানা পড়বো। এরপরে পরপর দুটো তাকবীর দিব, হাত ছেড়ে দিব, পরপর দুটো তাকবীর দিব, হাত ছেড়ে দিব, তৃতীয় নাম্বার তাকবীর দিয়ে হাত রবি করবো। রুকু সেজদা হয়ে যাবে পরের রাকাতে। পরের রাকাতে কিরাত হবে, ইমাম সাহেব করবে। রুকুতে যাওয়ার আগে পরপর 3টা তাকবীর দিব, 3টা তাকবীর হাত ছেড়ে দিব। চতুর্থ নাম্বার তাকবীর দিব, এটা হলো রুকুর তাকবীর, আর এই তাকবীর আমরা রুকুতে যাব। একটু সরলতাকে তালিকা দেবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার।
الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما ولا تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى وهل أتاك حديث موسى الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر
الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر لله الحمد الحمد لله الولي المحسن الأيام بالفضل والجود والإحسان بالكرم والمغفرة والعيد لله عليكم عوائد الإحسان ورجاؤنا للدرجات والعقل والغفران فقد قال رسول الله صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر لله الحمد وقال رسول الله صلى الله عليه وسلم فإذا كان يوم عيدهم يعني يوم ذكرهم باها بهم ملائكته فقال يا ملائكتي ما جزاء رجل وقع عمله قالوا ربنا جزاؤه أن يوفى أجره قال ملائكتي عبيدي وإلهي فرع مريضة عليكم ثم خرجوا يعجون إلى الدعاء وعزتي وجلالي والكرم وعلومي فارتفاع مكاني لأزيدن فيقول ارجعوا وقد غفرت لكم وقدرت سيئاتكم حسنات فالذي يرجعون مغفورا له الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر لله الحمد وهذا الذي ذكر في ذلك اليوم كان فجره أن أحكامه من صدقة الفطر والصلاة والخطبة كتبناها في الخطبة التي قبلها نعم بقيت المسألات فتنبهها الآن الله أكبر لا إله إلا الله والله أكبر لله الحمد قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستة شهرا كان كصيام الدهر الثاني كان النبي صلى الله عليه وسلم يكبر بين أطراف الخطبة يكسر التكبير في خطبة العيدين أعوذ بالله من الشيطان الرجيم قد أفلح من زكى وذكر اسم ربه فصلى الحمد لله يستعين
ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد من يعصيه فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وازواجه وذريته اللهم اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر لله الحمد وعلى النبي صلى الله عليه وسلم ارحم امتي بامتي ابو بكر رضي الله تعالى عنه واشتكوا بامر الله عمر رضي الله تعالى عنه واذكروا حياء عثمان رضي الله تعالى عنه وحفظه علي رضي الله تعالى عنه وفاطمة سيدة نساء أهل الجنة رضي الله تعالى عنها والحسن والحسين السيد الشباب أهل الجنة رضي الله تعالى عنهما وحمزة أسد الله وأسد رسوله رضي الله تعالى عنه اللهم اغفر للعباس رضوان الله تعالى عليهم أجمعين وارحم مغفرة ظاهرة وباطنة لا تعاد ذنبا الله الله في أصحابه لا تتخذوهم فمن أحبهم فبحبه أحبهم ومن أبغضهم فبذنوبه أبغضهم وقال أمتي قريبا من الذين يلونهم ثم الذين يلونهم وسلطان ظل الله فلما ما سلطان الله فلما له الله الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون সামনে যাও সামনে যাও দেখাবো না আপনার কাছে রাখেন আমাদের টাকা এখানে এসো লাইভ এখন দেখবে না কেউ আমাদের টাইম দেখে লাইভটা লং হতো বে লং হতো
টাকা বেশি টাকা টাকা ভালো করে বলেন টিকিটের টাকা এগুলা